নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্লাউজে কিভাবে কাপ অ্যাটাচ করতে হয় সেই সম্পূর্ণটা এই একটা ভিডিওতে শেয়ার করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর কাপ লাগানোর পরে ব্লাউজটা কত সুন্দর লাগছে আপনারা এখানে অবশ্যই দেখতেই পাচ্ছেন। তো প্রথমে আমি এখানে দেখুন যেখানে পয়েন্টের দাগ দিয়েছি এই পয়েন্টের দাগ বরাবর কিন্তু কাপগুলোকে লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি পয়েন্টের মাপ নিয়েছিলাম 9 ইঞ্চিতে, ছাতির মাপ বরাবর আমি এখানে 9 ইঞ্চিতে পয়েন্টের দাগ দিয়েছিলাম। তো আজকে আপনাদের যে ব্লাউজের স্টিচিংয়ের ভিডিওটি দেখাচ্ছি এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যেখানে দাগ দিয়েছি এই দাগ বরাবর কাপগুলিকে এইভাবে প্রথমে সেট করে নিতে হবে। তো দুটো কাপের যেন মিডিলে 1 ইঞ্চির মতো গ্যাপিং থাকে। আপনারা কিন্তু সরাসরি কাপগুলিকে লাগাতে পারেন অথবা প্রথমে এটাকে সেলাই করে নিতে পারেন হাতের মাধ্যমে। কাপগুলি লাগানোর আগে এখানে কিন্তু 1 ইঞ্চি করে টেকিং দিতে হবে। তো এখানে আমি টেকিংয়ের জন্য দুই সাইড থেকে দাগ দিয়ে দিয়েছি। এই দাগ বরাবর প্রথমে 1 ইঞ্চি করে দুই সাইডে টেকিং দিয়ে দিচ্ছি। তো এই দাগ বরাবর এখানে দেখুন উল্টো সাইড থেকে কিন্তু আমি কাপটা ঠিক এইভাবে লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি একটু ভালোভাবে দেখবেন। কিন্তু এখানে দাগ বরাবর কাপগুলিকে এইভাবে সেট করে প্রথমে সেলাই করে নেব একবার। আপনারা শুধু নর্মাল এইভাবে সেলাইও করতে পারেন। আমি এখান থেকে কিছুটা বাঁকিয়ে নিয়ে এইভাবে সেলাইটা করে নিচ্ছি যাতে কাপটা ভালোভাবে বসে যায়। তো দেখুন এখানে একেবারে ফিটিংস বরাবর কিন্তু কাপগুলো লাগিয়ে নিচ্ছি। এই ব্লাউজের যে ডিজাইনার ব্যাকপার্টের ভিডিওটি আছে আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিংক পেয়ে যাবেন। দুই দিকের কাপ যখন সেট করবেন অবশ্যই কিন্তু ফিটিংসের মাপটা সমান সমান রাখবেন। মিডিলে দেখুন এখানে আমি 1 ইঞ্চির মতো গ্যাপিং রেখেছি এবং নিচের সাইড থেকেও 2.5 ইঞ্চির মতো গ্যাপিং রেখে দুই সাইডে কাপগুলো অ্যাটাচ করে নিয়েছি। এরপর সোজা কাপড়ের ওপরে লাইলিন কাপড়টা ঠিক এইভাবে রাখবো। এখানে কিন্তু আমি কাপ দুটিকে দেখুন উপরের সাইডে রেখেছি। এইভাবেই কিন্তু রেখে লাইলিন কাপড়টাকে জয়েন্ট করতে হবে। এখানে আমি কাপগুলিকে উল্টে নিচ্ছি। এর ফলে পুরো লাইলিন কাপড়টা কিন্তু মেন কাপড়ের ওপরে সুন্দরভাবে বসে যাবে। এইভাবে রেখে দেওয়ার পরে গলার ডিজাইন বরাবর প্রথমে সেলাই করে নেব। এরপর যে এক্সট্রা কাপড় থাকবে এক্সট্রা কাপড়গুলিকে কেটে বাদ দিয়ে দেব এবং ছোট ছোট করে কাট দিয়ে পুরো কাপড়টাকে উল্টে নিয়ে লাইনিং কাপড়টা মেন কাপড়ের ওপরে বসিয়ে নেব। কাটটা কিন্তু অবশ্যই দেবেন, এর ফলে লাইনিং কাপড়টা উল্টে নিতে আরো বেশি সুবিধা হয়। এখানে দেখুন সমস্ত কাজ আমার হয়ে গেছে এবং কাপটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাগানো হয়ে গেছে। এরপরে আমি কোমরের কাছে প্রায় 1.5 ইঞ্চির মতো পট্টি লাগিয়ে নেব। পট্টিটা একবার সোজা সাইড থেকে সেলাই করব। এরপরে কাপড়টার উপর থেকে আরও একবার চাপ সেলাই দিয়ে পুরো লাইনিং কাপড়টা উল্টে নিয়ে সেলাই করে নিতে হবে। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।